আমি নকিবুল ইসলাম, আপনাদের জন্য বাংলার আওয়াজ। এই মানুষটি বাড়ি ছেড়ে চলে এসেছে, বর্দার চৌকনে এসে আশ্রয় খুঁজছে, যদি কেউ যেন তাকে রাখে দু একদিনের জন্য। কারণ জানার চেষ্টা করব। আপনি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন কেন? ছেলে অত্যাচারে, ছেলে হচ্ছে জমি বিক্রি করে সব টাকা টাকা দেওয়া। আপনার বাড়ি গ্রামের নাম কি বললেন? কামালপুর, দাসপুর থানা। হ্যাঁ। আপনার ছেলের নাম কি? সারদা প্রসাদ কুইলা। মানে ছেলে কি বলছে? ছেলে বলছে হচ্ছে যে একটা জমি আছে 11 কাঠা, বুঝেছেন, 11.5 কাঠা, তাকে হচ্ছে যে আমার একটা মোটর সাইকেল করে দিচ্ছি, বুঝেছ, জোর জবরদস্তি করে মোটর সাইকেল কিনেছে। মোটর সাইকেলের দানাটা মিটাবার জন্য 4 কাঠা জমি বিক্রি করবো, বুঝেছ, আর দানা দিনে আছে জোর করে পয়সা চাই, জোর করে বলছে 11 কাঠা জমি বিক্রি করে দিতে হবে। মানে পয়সা আছে, সে কিছু কাজ করেনি আপনার ছেলে? আমরা কাজ করতে হাজার সোনা কাজ করতে, সে জুয়া লটারির মধ্যে আমার সব টাকা পয়সাগুলোকে শেষ করে দিচ্ছে। তারপর হচ্ছে এখন শুধু 8 মাস এসছে, 8 মাসে বোধহয় 1,80,000 টাকা শেষ করেছে। তো এবার হচ্ছে আপনার ছেলে কি আপনাকে মারধর করে নাকি? হ্যাঁ, মারধর করে। আপনার স্ত্রীকেও মারধর করে। মানে ছেলে বাবা মাকে দুজনকে মারধর করছে? হ্যাঁ। আপনি ভয়ে পালিয়ে এসেছেন? হ্যাঁ। থানায়, দাসপুর থানায় কমপ্লেন করেন? দাসপুর থানায় 2 বার দিয়েছিলাম। 2 বার কমপ্লেন করেছিলেন? হ্যাঁ। থানা অ্যাকশন নিয়েছিল? অ্যাকশন নিয়েছিল, মানে এনেছিল, 2 দিন ছেড়ে দিয়েছে, আবার এনেছিল, আবার ছাড় হয়ে পালিয়ে গেছে। ছাড় হয়ে পালিয়ে এসছে? তো আজ জাননি দাসপুর থানায়? না। আপনি ভয়ে ভয়ে ঘুরছেন? হ্যাঁ, আর এসডিও কোর্টকে গেছিলাম একবার, এসডিও কোর্টে দরখাস্ত জমা দিলাম, তাই কিছু হয়নি। এসডিও কোর্টেও জমা দিয়েছেন? হ্যাঁ। মানে আপনার জানের ভয় ছেলের, মানে আপনাকে জানও মেরে দিতে পারে? হ্যাঁ। সেই ভয়ে ঘুরছেন আপনি? হ্যাঁ, কথাকে জানে মারবেনি, আমাকে মারলে টাকা পয়সা পাবেনি। আচ্ছা। টুকটাক করে এই কোথায় পায়ে, হাতে, তায়ে একটা আঙুলে আমার মেরেছে, যে রক্ত বেরিয়ে গেছিল করে। কি লাঠি করে মারে? হ্যাঁ, লাঠি করে মারে? লাঠি করে মারে। আপনার স্ত্রীকেও মারে? হ্যাঁ, স্ত্রী। তো পাড়া প্রতিবেশী কেউ কিছু বলে? পাড়া প্রতিবেশী কেউ কিছু বলবে না, বলে আমি 10,000 টাকা দেবো, আমাদের তৃণমূলের নেতা আছে কিনা প্রদীপ কুইলা, আমার নিজের ভাইবো, সে বলছে আমরা পারবো নি। মানে তাহলে আপনার ছেলেকে কেউ কিছু বলেনি এলাকার মানুষ? না। আর থানার পুলিশও কায়দা করতে পারেন না? তো আপনি আবার থানাতে যেয়ে বলুন যে আমার সাথে এইগুলো হচ্ছে। থানার উপর ভরসা আছে না নেই? আমার ভরসা আছে। আমাদের এখানে সেই বরুণ পাল বলে একজন সিভিল পুলিশ আছে, সে গেছিল, একে বললো কি বাবু দেখা করতে বলছে 6 মাস আগে, কি বাবু, বেশ পূর্ণ বাবু নাকি দেখা করতে বলছে, বলে দেখা করতেও গেল না, কিছু গেল না। থানা দিকে দর্শক বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটি এই বাড়ি ছেড়ে চলে এসেছে নিজের ছেলের ভয়ে। নিজের ছেলে বাবাকে মারধর করে, মাকে মারধর করে। মা, আপনার স্ত্রীকে তাহলে নিয়ে এলেননি? সে একা কেন আছে? সে বলছে আমি যাবো না, আমার মরতে হয়, এখানেই মরবো। আচ্ছা, এনার স্ত্রীকেও মারধর করে, এনাকেও মারধর করে। ইনি ভয়ে এই বরদার চৌকন এলাকায় ঘোরাঘুরি করছে, লোককে বলে বেড়াচ্ছে যে কেউ আমাকে থাকতে জায়গা দেবে নাকি। তো দাসপুর থানার পুলিশ যদি বিষয়টা দেখেন ভালো হয়। ইনি 2 বার আপনাদের কাছে গেছেন, দাসপুর থানায় অভিযোগ করেছে, আপনারা অ্যাকশন নিয়েছেন, কিন্তু সেই ছেলে আবার বাড়িতে ফিরে এসছে। বাড়িতে ছেলে ফিরে এলেই এনার স্ত্রীর উপর আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে। এটা কিভাবে কি আর সলিউশন আছে সেটা প্রশাসনই বুঝতে পারবে বা এলাকার মানুষ বুঝতে পারবে। দর্শক বন্ধু থেকে এই বিষয়টা দেখাবার কারণ যে এই যুগে এরকম ছেলে রয়েছে, নিজের বাবা মাকে ধরে মারধর করে। এলাকার মানুষ চুপ কেন? বিষয়টা হচ্ছে এটাই, এলাকার মানুষ চুপ কেন? তুই লোল দিচ্ছ, আমাকে বলছিস তুই লোল দিচ্ছ। গ্রামের নাম কি কামালপুর? হ্যাঁ, কামালপুর। কামালপুরে কি কোনো পুরুষ মানুষ নাই? হ্যাঁ, আচ্ছা, আমাদের বাকুলে অনেক আছে। আমি বললাম 10,000 টাকা দেবো, কিছু করবে না। আপনার কি কোনো দোষ আছে সেই কারণে এলাকার মানুষ? আপনার দোষ আছে, আমি প্রথম লোল দিয়ে দিই। আপনার নামটা কি বললেন? নির্মল কুইলা। নির্মল ভূঁইয়া। আপনার ছেলের নাম? সারদা প্রসাদ কুইলা। সারদা প্রসাদ ভূঁইয়া। কুইলা, সারদা প্রসাদ কুইলা। আচ্ছা আচ্ছা, সারদা প্রসাদ কুইলা। ছেলের বয়স কত? ছেলের বয়স 37-38। বিয়ে হয়েছে তার? হ্যাঁ, বিয়ে হয়েছে। ছেলে 9-এ পড়ে। ছেলে আপনার নাতি 9-এ পড়ে? 10-এ পড়ে, তাকেও মারতে হয়েছে। আচ্ছা, তার নিজের ছেলেকেও মারে? হ্যাঁ, সেই ছেলে কিছু চুপচাপ থাকে। মানে আপনার ছেলে জুয়ার মদে একদম আসক্ত হয়ে গেছে? হ্যাঁ। পয়সা আপনার কাছে চাইছে জমি বিক্রি করে? হ্যাঁ। আপনি আর দিবেননি বলেছেন? না। প্রথমে আপনার জমি কত ছিল? প্রথমে আমার জমি ছিল 4.5 বিঘার মতো। এখন কত আছে? এখন ঈদের 2 বিঘায় ঠেকেছে। মানে সব বিক্রি করতে হয়েছে? তারপর হচ্ছে যে কতগুলো জমি রেকর্ড হবে না আর কি। আমার হয় পর্দা করেছে, পর্দা ম্যাচটা ছিল তো। তার মানে আপনার ছেলেই বিক্রি করেছে সব আপনাকে জোর করে? মানে তোর সম্পত্তি তুমি আমাকে বলছি, তোমার সম্পত্তি তুমি বিক্রি করছি, আমি বিক্রি করছি, জোর জবরদস্তি করে নিয়ে বিক্রি করে টাকা তাকে দিতে হবে? তা সব নেবে, কিছু কিছু রাখবে, কিছু কিছু নেবে। কিছু নেবে। তাহলে এখন আপনি কোথায় যাবেন? আজকে এখন কোথায় যাবেন? এখন কি চিন্তা ভাবনা করেছেন? আমি কোথাও একটা রয়ে যাবো, রাত কাটাবো, কালকে হচ্ছে যেমন সেটাকে চলে যাবো। তা আপনার মেয়েদের বাড়ি গেছিলেন? মেয়েদের বাড়ি গিয়েছিলাম। আচ্ছা, ওখানে সব ঘোরাঘুরি হয়ে যাচ্ছে, আর যেতে পারছেন লজ্জায় নাকি? জামাই বাড়িতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। বুঝতে পারছেন দর্শক বন্ধুরা, কি একটা মানুষের দুঃখ শুনুন, কষ্ট শুনুন।
আর এটাকে সকলকে শেয়ার করুন যে এই যুগেতে এরকমও ছেলে রয়েছে বাবা মার উপর অত্যাচার করে, ছেলের ভয়ে বাবা মা রয়ে গেছে বাড়িতে, বাবা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাঘাটে প্রতীক্ষালয়ে শুয়ে দিন কাটাচ্ছে, মেয়ে জামাইয়ের বাড়ি গেছে কিন্তু কতদিন থাকবে সেখানে, লজ্জায় সেখান থেকে বেরিয়ে এসছে। আজকে এখন উপস্থিত বরদার চৌকনে ঠেক নিয়েছে, কোথায় রাত কাটাবে এখন ওনার কোনো ঠিক ঠিকানা নাই। সকলকে বলে বেড়াচ্ছে যে আমাকে থাকার এক রাত থাকার জায়গা দিবে, এক রাত থাকার জায়গা দিবে, এইভাবেই বলে বেড়াচ্ছে। আপনার নামটা আরেকবার বলে দিন। নির্মল কুইলা। নির্মল কুইলা, বাড়ি কামালপুর, দাসপুর থানা। যদি আপনাদের ওই এলাকার কেউ যদি চিনতে পারেন, জানতে পারেন, বা যদি সাহস থাকে দেন যে হ্যাঁ বাড়িতে আসুন আমরা আছি কামালপুর এলাকার মানুষ, তাহলে পরে তবেই ইনি বাড়িতে থাকতে পারবেন, না হলে পরে তাহলে থাকতে পারবেন, তাই তো? হ্যাঁ, নাহলে আমার সুইসাইড করতে হবে। না হলে আপনি কি আবার সুইসাইডের ব্যবস্থা করে রেখেছেন? করতে হয় তখন বাধ্য। সর্বনাশ, বুঝতে পারছেন, ইনি সুইসাইডের প্রোগ্রাম করে রেখেছেন। তো বিষয়টা দেখার আছে, জানার আছে, প্রশাসনকে বলবো একটু এটার উপরে দৃষ্টি আকর্ষণ করতে, এই ব্যক্তিটির উপর কিভাবে ওনার ছেলের ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখতে হবে, তবেই এই শেষ বয়সটুকু সুখে শান্তিতে কাটাতে পারবে ঘরে, না হলে পরে মরে বেঁচে আছি, দিন ভাগ করে একবার বেঁচে আছি। দর্শক বন্ধুরা সকলকে শেয়ার করবেন, আপনারা অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া দিবেন যে কি করা উচিত, কি করলে ভালো হয়। এখন পর্যন্ত মানুষটি বরদার চোখে ঘোরাঘুরি করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা